আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ সাইদুর মানি ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের বেশ কিছু ক্লায়েন্টের সার্বিয়ার ভিসা পেমেন্ট দিছি। যাদের আমরা ভিসা পেমেন্টগুলো দিছি তাদের ফাইল নাম্বারগুলো একটু বলে দিই। আজকে যাদের দিছি এরাও আমরা দিছি, আমরা কন্টিনিউ কিন্তু ভিসা পেমেন্ট দিতে আসি। সো ইনশাল্লাহ আমরা আশা করি এখন পর্যন্ত আমাদের ভিসা পেমেন্ট কমপ্লিট হয়েছে 70 জন, আর হলো 6 জন, মানে 76 জনের পর্যন্ত দেওয়া হয়েছে। অনলাইন করা হয়েছে। অনলাইনের পরে যে ভিসা পেমেন্টগুলো দেওয়ার পরে এরকম একটা কাগজ আছে সার্ভের থেকে যে আমরা কমপ্লিট সব কিছু দেওয়া কমপ্লিট, ঠিক আছে, এরকম একটা কাগজ আসে। সো ইনশাল্লাহ আমরা কিন্তু সবগুলোই দিচ্ছি। তা একদিনে তো সবার দেওয়া সম্ভব না, সো আমি পর্যায়ক্রমে সবারই দিচ্ছি ইনশাল্লাহ। সবাই আশা করি ভিসা পাবেন, এবং ভিসা পেমেন্ট দেওয়ার পরে কিন্তু আর আমাদের হাতে কোনো কাজ থাকে না। এরপর আমরা প্রসেসিং হয়ে আপনার যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবে তখন আপনার বই আমরা ইন্ডিয়াতে পাঠিয়ে দেবো ভিসা স্টাম্পিং করার জন্য, ঠিক আছে। ভিসা স্টাম্পিং করার জন্য আমরা যখন ইন্ডিয়াতে পাঠিয়ে দেবো, ইন্ডিয়া থেকে ভিসা লেগে চলে আসবে, তারপর আল্লাহ হাফেজ আপনি ফ্লাইট করবেন, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ আজকে যে 6 জন আমরা ভিসা পেমেন্ট দিয়েছি, সার্বিয়ার ফাইল নাম্বারটা বলে দিই। সার্বিয়ার 97 নম্বর ফাইল, সার্বিয়ার 96, সার্বিয়ার 95, সার্বিয়ার মন্টিনিগ্রোর 72, মানে সার্বিয়ার থেকে পারমিট আসছিল, আপনারা কমপ্লিট করা হয়েছে। তারপরে সার্বিয়ার 82, সার্বিয়ার 91। এই হলো 6 জন যাদের আজকে ভিসা পেমেন্ট দিয়ে কমপ্লিট করছে। আমি ফেসবুক পেজের মতো আমি স্যারে রাখছি, ইনশাল্লাহ আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তাছাড়া আলহামদুলিল্লাহ আজকে আমরা হাঙ্গেরির আলহামদুলিল্লাহ নতুন পারমিট আসছে, নতুন হাঙ্গেরির ওয়ার্ক পারমিট আসছে। ইন টোটালি হলো আমরা 51 জনের ওয়ার্ক পারমিট আসছে। তার মধ্যে আমাদের কাস্টমার ডাইরেক্টলি আমাদের কাস্টমারের পারমিট আসছে এখানে 9 জন, আর 7 জন 16 জন, আর বাকিগুলো হলো এজেন্ট ফাইল। যেগুলো এজেন্ট ফাইল সেগুলো তো আমরা এজেন্টকে যারাই দিচ্ছি, আর যারা আমাদের ডাইরেক্টলি ক্লায়েন্ট আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন তাদেরগুলো একটু বলে দিচ্ছি। হাঙ্গেরির 70 নম্বর ফাইল, ফারুক মিয়া, কংগ্রেচুলেশন পাইজান, আপনার পারমিট চলে আসছে। তারপরে হাঙ্গেরির 153 নম্বর ফাইল, হাঙ্গেরির 164 নম্বর ফাইল, হাঙ্গেরির 183 নম্বর ফাইল, হাঙ্গেরির 184 নম্বর ফাইল। এরপরে হলো হাঙ্গেরির 202, 203, 204, 205, 206, 207, 209, 211, 210, 211। কংগ্রেচুলেশন, আপনারা যারা আমাদের হাঙ্গেরি ওয়ার্ক পারমিট পাইছেন। আল্লাহ হাফেজের 10 তারিখের মধ্যে, হ্যাঁ 10 তারিখ থেকে আমাদের হাঙ্গেরি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট আবার নতুন করে শুরু হবে। যাদের আইগোজোলাস মেয়াদ চলে গেছিলো, আমাদের নতুন আইগোজোলাসটা এই সপ্তাহে আমরা হাতে এসে পৌঁছে যাব। যখন আমরা আমাদের বাংলাদেশে এসে পৌঁছে যাব, যদি আমরা হাতে পেয়ে যাই, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা পর্যায়ক্রমে আবার হাঙ্গেরি এম্বাসি ফেস করতে থাকবেন, কোনো অসুবিধা নেই। আর আপনারা, আমি একটা জিনিস খেয়াল করলাম ইদানিং, যে কাজ করা অবস্থায় মাইসখান্তা এসে সমস্যা সৃষ্টি করেন। সো আপনারা কেন এটা করেন বা কী কারণে করেন আমার জানা নেই। যেহেতু আমি আপনার কাছ থেকে যখন ফাইল জমা দেন আমার কাছে, আমি কিন্তু নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট একটা সময় নিয়ে আপনার জন্য আমি কাজ করি। কেননা আমি জানি যে কাজগুলো করতে একটু সময় লাগে। ইউরোপের কাজগুলো, বিশেষ করে ইউরোপের কাজ করতে একটু সময় বেশি লাগে। আপনি গালফ কান্ট্রির মতো আমি আপনার কাজ 2 মাসে 3 মাসে আপনাকে ফ্লাইট দিতে পারবো না, কারণ ইউরোপের কাজগুলো লং প্রসেস। আর যদি সেটা হয় সেন্ট্রাল ইউরোপ, মানে সেনজেন কান্ট্রিতে যান, তাহলে তো সেটা আরও বেশি সময় লাগে, ঠিক আছে। সো যেহেতু আমি আপনার থেকে নির্দিষ্ট সময় নিয়ে আপনার কাজ করতেছি, তাহলে আপনি অর্ধেক রাস্তায় গিয়ে আপনি সমস্যা দেখান, ঝামেলা করেন, সেগুলো কেন করেন আমার জানা নাই। যেহেতু আপনি আমার কাছে সময় দিচ্ছেন, আমার কাছে ফাইল দিচ্ছেন, আমি আপনার পারমিট, আপনার অ্যাপয়েন্টমেন্ট, যাবতীয় যা আছে যেখানে যেটা করার সেটা করে আল্লাহ বাসালে আপনাকে আমি সফলতার মুখ দেখাবো বা আমি সাকসেস করে দেবো। যাক, আমি আমার যে ক্লায়েন্ট আছেন সবাইকে বলবো, যারা হাঙ্গেরির প্রথম স্লট, যারা হাউস বিল্ডার টিম কিফটি থেকে পারমিট পাইছেন, আমি কিন্তু আপনাকে এই ইনশাল্লাহ এম্বাসি খুললেই কিন্তু আপনাদেরকে দাঁড় করামো। দ্বিতীয় স্লট যারা আছেন তাদেরকেও আমি দাঁড় করামো। পর্যায়ক্রমে আমি সবাইকে দাঁড় করাবো। আমি বারবার বলি, যদি আপনারা সবাই আমাকে একদিনে বলেন যে সবাইকে দাঁড় করাই দেন এম্বাসিতে, সেটা আমার পক্ষে সম্ভব না। কারণ হাঙ্গেরি এম্বাসি একদিনে হয়তো 5 জন 6 জনের অ্যাপয়েন্টমেন্ট আমাকে দেয়। তো আমি 150 লোক 200 লোকের তো একদিনে দাঁড় করাতে পারবো না, আমাকে পর্যায়ক্রমে সবাইকে দাঁড় করাতে হবে। সো এতটুকু ধৈর্য আপনার থাকতে হবে, তাইলে আপনি কিন্তু সফল হতে পারবেন বা আমিও আপনার কাজটা করতে পারবো, ঠিক আছে। এখন আসি লিথুনিয়ার পারপাসে কথা। লিথুনিয়ার যারা আমাদের কাছ থেকে পারমিট পাইছেন, ইমাইগ্রেস পাইছেন, অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, বাট অ্যাপয়েন্টমেন্ট এনিহাউ ক্যান্সেল হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে আবার নিয়ে দেবো। এটা কিন্তু আমাদের নিজ খরচে দেবো। অ্যাপয়েন্টমেন্ট মিস হয়েছে, আমাদের লস হয়েছে, আপনার না।
সো আমরা নিজ করেছে আমাদের কিন্তু আবার নতুন অ্যাপয়েন্টমেন্ট আপনাকে অ্যাম্বাসি দাঁড় করায় আপনার ভিসা করানো পর্যন্ত এটা আমাদের দায়িত্ব। এবং আমি জানি আপনার কাজ করলে আমার 2 টাকা ইনকাম হবে, না হলে তো আপনি আমাকে টাকা দিয়ে যাবেন না। সো আমি করাইতেলে আমার সুনাম এবং আমার সাকসেস, আমি আপনারটা যত দ্রুত যেভাবে সম্ভব সেভাবে কিন্তু আপনাদের কাজ করার জন্য আমি চেষ্টা করি। আপনারা মাঝখানে এসে ভাই আমার তো 4 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, ভাইজান আপনি 4 মাস 5 মাস হবেই তো, আপনার তো আমি সময় নিছি 1 বছর। যখন ফাইল জমা দিয়েছেন তখন কিন্তু আপনি জেনে শুনে বুঝেই দিয়েছেন। আমি বলছি ভাই একটা কাজ করতে গেলে 1 বছর এভারেজ সময় নিচ্ছি, যদি আগে হয়ে যায় তাহলে আপনি আগে ফ্লাইট করবেন, যদি একটু সময় বেশি লাগে তাহলে একটু ধৈর্য ধারণ করবেন। অনেকের 2 মাস আগে হয়ে যায়, অনেকের 2 মাস পরে হই। যদি 2 মাস আগে হয়ে যায় তাহলে তো আপনি আমাকে মানে আগে বেশি টাকা দিয়ে যাবেন না, তাইলে আপনার 2 মাস আগে হলেও যেমন আপনি সন্তুষ্ট থাকতে হবে, খুশি থাকতে হবে, 2 মাস পরও হলেও আপনি সন্তুষ্ট বা খুশি থাকতে হবে। যেহেতু এই প্রতিষ্ঠান আপনাকে কোনো ফেক ডকুমেন্টস দেয় না, এই প্রতিষ্ঠান আপনার সাথে কোনো প্রতারিত করতেছে না, আপনার সময়কে মূল্যায়ন করি, আপনার স্বপ্নকে মূল্যায়ন করি। আমরা চাই আপনি ভিসা পেয়ে সবাই ইউরোপ গমন করেন। আমি যদি পারতাম একদিনে সবাইকে ভিসা দিয়ে দিতাম, একদিনই দিয়ে দিতাম, কারণ এটা যেহেতু গভর্নমেন্টের হাতে, গভর্নমেন্টের রুলস রেগুলেশন আমাদের মেনে কাজ করতে হয়। চাইলে আমার মন গড়া মতো অ্যাম্বাসিতে গিয়ে সেটা আমি কাজ করতে পারবো, অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ইমিগ্রেশনের যে কাজগুলো আছে সেগুলো করার মতো জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করি, যেন আপনাদের মুখে সবার মুখে হাসি ফুটাই দিতে পারি। আশা করি বুঝতে পারছেন লিথুনিয়ার যে সমস্যাটা হয়েছে, যে পিসিসি লিগ্যালাইজেশনটা খুবই জটিল হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে পিসিসি লিগ্যালাইজেশন হচ্ছে, কিন্তু পিসিসিগুলো লিগ্যালাইজেশন সামান্য কিছু পিসিসি লিগ্যালাইজেশন হয়ে আসছে, 3টা হাতে পাইছি আর 7টা আসতেছে। তার মানে আসবে, সবারগুলোই আসবে। তো 2 দিন আগে পরে হবে, এটা এটা এমন আহামরি কিছু না, যদি আপনি বুঝেন তাহলে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই এম্বাসি ফিস করতে পারবেন, এতটুকু নিশ্চিত থাকতে পারেন, নিশ্চিত থাকতে পারবেন এবং অতটুকু আস্থা রাখতে পারবেন, তাহলে ইনশাআল্লাহ ভিসা পাইয়া যেতে পারবেন। আর সার্বিয়ার বিষয়ে অনেকে বলেন যে বস ভিসা, ভাইজান সার্বিয়া অনলাইন ভিসা পেমেন্ট দিচ্ছি, ভিসা তো এম্বাসি দিবেন আপনাকে, যখন ইমিগ্রেশন কনফার্মেশন দিবে, অ্যাপ্রুভাল দিয়ে দিবে, তখন আমাদেরকে বলবে বইগুলো পাঠানোর জন্য। সার্বিয়ার ই ভিসা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন বর্তমানে আর ই ভিসা হবে না, স্টিকার ভিসাই আপনাদের হবে। সো সার্বিয়া বলেন, মেসিডোনিয়া বলেন, মন্টিনিগ্রো বলেন, আমরা কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যেন আপনাকে দ্রুত সময়ের মধ্যে ভিসা করে আপনাকে সফলতা দান করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর স্পেশালি যারা আপনারা কানাডা, অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা যেতে চান, অল্প টাকায় অল্প সময় যেতে চান, অফিসে আসেন, যোগাযোগ করেন, যেতে পারবেন না, প্রসেসিং করে দেবেন, ইনশাল্লাহ আপনি ভিসা পাইলে টাকা দিবেন। ঠিক আছে, আমরা এটা কাজটা দ্রুত করতে পারবো ইনশাল্লাহ। আমরা একটা লাইন করছি, ইনশাল্লাহ ভিসা হবে। আর আরেকটা জিনিস হলো, আমি যেটা বলবো এটা হলো ওই যে বিষয়ে, রোমানিয়ার বিষয়ে আপনারা অনেক ইন্টারেস্টিং। রোমানিয়াতে ফাইল জমা দিলে ভাই কত দিনে আমরা ওয়ার্ক পারমিট পাবো? 3 থেকে 4 মাসের মধ্যে রোমানিয়ার এখন যদি ফাইল কেউ জমা দেন, 3 থেকে 4 মাসের মধ্যে আপনি আশা করেন ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। ওয়ার্ক পারমিট পেলে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাইতে আরও 2-3 মাস। তো আশা করেন 1 বছরের ভিতরে আপনি রোমানিয়া ফ্লাইট করতে পারবেন ইনশাল্লাহ। ভিসার ইস্যু 80 থেকে 90% আপনার থাকবে, 80 থেকে 90% আপনি থাকবে, ইনশাল্লাহ ভিসা পাবেন, রোমানিয়াতে যেতে পারবেন। এই সুযোগটুকু এখন বাংলাদেশিদের আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।